ওভারব্রিজটা থাকতেও মেয়েকে নিয়ে রাস্তাটা পার হলেন যে, এটা কি নিরাপদ? ভাইয়া ওভারব্রিজটা থাকতেও নিচ দিয়ে রাস্তা পার হলেন কেন, একটু বলে যান, দৌড় দিয়েন না। কি বলবো, উপর দিয়ে যাইতে সমস্যা, কষ্ট হয়ে গেল। এই ভাইয়া ওভারব্রিজ থাকতেও রাস্তা পার হচ্ছেন কেন? জি আইন ভাঙা হয়েছে, বাট আমি ভুলবশত আসছি, যেহেতু এটা নিয়ে ছিল, এটা নিয়ে যে দেখেন হাতের অবস্থা দেখেন, এটা নিয়ে আসতে কষ্ট হয়েছে উপর দিয়ে উঠতে। আমাদের অবশ্যই ওভারব্রিজ ইউজ করা উচিত। ওভারব্রিজ দিয়ে উঠতে আমাদের কষ্ট হয়, কলেজে এখন সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি ওভারব্রিজে ইউজ করি না। ওভারব্রিজ তো কষ্ট হয়, আমার একটু সমস্যা হয়, এই জন্য আমার বেঁকে আছে মালামাল আছে, এই জন্য আমি শর্টকাটে পার হইতেছি। আমি যখন সিম্পলে থাকি তখন আমি ওভারব্রিজ দিয়ে পার হই। ওই আবার এদিক দিয়ে চলে যাইতেছিল, রাস্তা পার হইতেছিল, এদিক দিয়ে একটা বিআরটির বাস যাইতেছে, তারপরে বিআরটি বাস আইসা মাইরা দিছে। ওভারব্রিজ না পারে রাস্তা পার হইতেছিল, একটু তাড়া ছিল এরকমের আর কি। এই রাস্তা পারানোর সময় আর কি ওই দিক থেকে একটা দ্রুতগামী ট্রাক আসে, তারপর ওকে আর কি মেরে দিয়ে চলে যায়। আমাদের বলা না বলা সমান কথা, এই জন্য আমরা চেষ্টা করি নিজেকে চেপ রাখার জন্য, তাছাড়া আমাদের আর কিছু করার নাই। অনেকে আছে তাড়াহুড়ায় দৌড় দিলে আবার গাড়ি এসে ওনাদের মেরে দেয়। উপর দিয়ে যাওয়া বেশি ভালো, বেটার, উপর দিয়ে যাওয়া বেশি বেটার। ভুলটা ওরও ছিল, আল্লাহ ওর মৃত্যু ওইখানে রাখছিল দেখেই মৃত্যুটা ওই জায়গায় হয়েছে। ওভারব্রিজটা পার হওয়ার আসলেই জরুরি। কালকেও আমরা রাস্তা পারাইছি, কিন্তু আজকে থেকে আর রাস্তা পারাবার হবো না, ইনশাল্লাহ ওভারব্রিজ পারানোর চেষ্টা করবো। যেরকম বলি মুখে বলি, কাজে সেটা করি না। এরা আন্দোলন করছে, এরাই আবার আইনটা এখন ক্ষমতা আছে, আবার ওরা নিজেরা ব্যবহার করছে। যে যখন ক্ষমতা হবে তখন সে এটা ইউজ করবে, এটাই তো আমাদের দেশ। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানী উত্তরার এই জায়গাটি পরিণত হয়েছিল রণক্ষেত্রে। আলোচিত শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ নিহত হয়েছিলেন এই জায়গাটির মধ্যেই। মুগ্ধ সহ আরও অনেকেই জীবন দিতে হয়েছিল এখানে। যারা সংস্কারের দাবিতে সেদিন রাস্তায় নেমেছিলেন, বর্তমানে সেই সকল শিক্ষার্থীরাই ভাঙছেন আইন। ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন রাস্তা। যে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন সহ সরকার পতনের এক দফা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই শিক্ষার্থীরাই যখন আইন ভাঙছেন, তখন প্রশ্নটা জাগে, আসলে সংস্কারটা হবে কাদের মাধ্যমে?